বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, জাতীয় দৈনিক মুক্ত খবর এবং নেসারাবাদ 24-এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই অবগত আছেন যে গতকাল 16ই জুন নেসারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং নেসারাবাদ উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব ওহিদুজ্জামান ওহিদ ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং আপনারা জানেন যে এই জানাজাকে ঘিরে এবং তার মৃত্যুকে ঘিরে নেসারাবাদবাসী অত্যন্ত শোকাহত এবং বিশেষ করে মিয়ারহাট বাজারের যারা ব্যবসায়ী মহল আছেন তারা অত্যন্ত শোকাহত। এবং ওহিদ ভাই মারা যাওয়ার আগে আমরা যতটুকু শুনেছি যে ওহিদ ভাই মারা যাওয়ার আগে এই কথাটি তিনি বলেছেন যেন তার এই মৃত্যুতে এই মিয়ারহাট বাজার বন্ধ না হয়, এই কথাটি তিনি বলেছেন। তো এই বাজারের যারা ব্যবসায়িক মহল আছেন তারা কিন্তু অত্যন্ত শোকাহত। তারা চেয়েছিলেন দোকান বন্ধ রাখার জন্য, কিন্তু তারপরেও তার ওই কথার সম্মানে তারা কিন্তু দোকান বন্ধ রাখেননি এবং তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা দোকানে কালো পতাকা অর্ধনিমিত্ত রেখেছেন এবং এটি 3 দিনের তারা শোক জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় কিন্তু মিয়ারহাট বাজারে সেই শোক চলমান আছে এবং 3 দিন চলমান থাকবে। তো আমার পাশে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে নেসারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম লিটু ভাই আছে আমাদের সাথে। কোনো স্মৃতি তার সাথে আপনার আছে কিনা জানতে চাইব কাছে। ধন্যবাদ সাংবাদিক মিলন। আমি মোহাম্মদ আতিকুল ইসলাম লিটু, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক, মিয়ারহাট বাজার পরিচালনা কমিটির সদস্য। আমি জনাব ওহিদুজ্জামান ওহিদ ভাইয়ের গত দিন অর্থাৎ 16ই জুন তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে ফজলুল আলম মহিলা কলেজ মাঠে। আমাদের স্বরূপকাঠিবাসী টোটাল জেলাবাসী আজকে মর্মাহত শোকাহত। তার জানাজায় লোকের সমাগমে প্রমাণ পেয়েছে এই নেতা মানুষের জনকল্যাণ কাজে সার্বক্ষণিক জড়িত ছিল বিদায় তার মৃত্যুতে সাড়া দিয়েছে সারা জেলাবাসী এবং পাশাপাশি অন্যান্য জেলার লোকজনও আমাদের এই জনাব ওহিদুজ্জামান ওহিদ ভাইয়ের জানাজায় উপস্থিত হয়েছেন। আজকে মিয়ারহাটবাসী ইতিমধ্যে মিলন বলে গিয়েছে যে ওহিদ ভাই সবসময় বলতো যে শোকে দোকান বন্ধ করা ঠিক না, কিন্তু আমাদের বাজারের নিয়ম অনুসারে করতে হয়, আমিও তাতে রাজি হই। এই কথাটা আমরা মনে রেখেছি, এলাকার মানুষ মনে রেখেছে। সেই কারণে মিয়ারহাট বাজারের সে একজন প্রধান উপদেষ্টা ছিল। মিয়ারহাট বাজারেও সে মিয়ারহাট মসজিদেও সে প্রধান উপদেষ্টা। এই উপদেষ্টার সম্মানে মিয়ারহাট সম্পূর্ণ দোকান বন্ধ রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছিল ব্যবসায়ীরা, মিয়ারহাট বাজারের ব্যবসায়ীরা। কিন্তু আমরা তাদের বুঝাতে পেরেছি যে ওহিদ ভাই এই জিনিসটা পছন্দ করতো না। সেই বিদায় এই দোকানদাররা 3 দিনের শোক প্রকাশ করেছে। শোকের আজকেই প্রথম দিন কালো পতাকা দোকানের সামনে সবাই অর্ধনেদ রেখে শোক পালন করতেছে। সে ছিল এই বাজারের একজন অভিভাবক। আজকে আমরা সেই অভিভাবক শূন্য হয়েছি। আশা করি মিয়ারহাট বাজার তথা স্বরূপকাঠি তথা পিরোজপুর জেলার এই অভিভাবক শূন্য আমরা বলতে পারি না। আমি আতিকুল ইসলাম রাজনীতি জগতে তার খুব কাছের ভাই হিসেবে তার কাছে ছিলাম দীর্ঘ বছর। রাজনৈতিক বয়স আমার তার সাথে 38 বছর। আমার তখন তার এবারকের হাসপাতালে ছিল ভর্তি, অসুস্থ হয়, তখন আমি তার পাশে ছিলাম। একটু পর পর সে আমাকে আতিক বলে ডাকতে। অনেক কথাই সে বলতে পারতো না, কিন্তু আতিক কথাটা সে স্পষ্টভাবে আমাকে ডাক দিতে। সেইটাই আমার সারা জীবনের সারা রয়ে গেছে এবং সারা জীবনের এই স্মৃতি আমি ভুলতে পারবো না। আমার মৃত্যুর আগ পর্যন্তই এই স্মৃতি বেদনায় রেখেই আমি তার জন্য দোয়া করি এবং তার পরিবারের জন্য দোয়া করি। আজকে মিয়ারহাটবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ, তার প্রতি এই শ্রদ্ধা নিবেদনের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে ওহিদ ভাইয়ের জন্য শোকাহত ব্যবসায়ীরা তারা ভেঙে পড়ছে। তারা বলতেছে যে আমাদের অভিভাবক ছিল, আমাদের মায়ের মতো ছায়া দিয়ে রাখতো এই ওহিদ ভাই। আমরা ব্যবসায়ীরা কি সামনে সেইভাবে আবার নিরাপত্তা পাবো? আমরা ব্যবসায়ীরা কি সুন্দরভাবে ব্যবসা করতে পারবো, না আবার আমাদের পর জুলুম শুরু হবে? আমরা তার স্মৃতি ধারণ করে আমরা চাইতেছি তার যে চেতনা নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করত, আগামী তো সেই ব্যবসা যেন সেইভাবে করতে পারে। আমাদের সকলে মিলে সেই আশা রেখে আমরা সবাই পদক্ষেপ নেব। 3 দিনের শোক পতাকা রেখে এবং 4র্থ দিনে আমরা তার জন্য দোয়া মাহফিল করে তার দুরাস্তে দোয়া করে আমরা সমাপ্তি ঘোষণা করব। আমরা ওহিদ ভাইয়ের মৃত্যুতে আমরা সবাই আহত। এর মৃত্যুতে আমরা সবাই এই 3 দিনব্যাপী শোক পালন করতে আসি, তার জন্য দোয়া কামনা করব।
আসসালামু আলাইকুম। ওহিদ ভাই মারা যাওয়ার কারণে আমরা 3 দিন শোক পালন করতে আছি, শোকাহত। আমি মোহাম্মদ আসলাম হোসেন। ওহিদ ভাই মারা যাওয়ার কারণে আমরা খুব শোকাহত, মর্মাহত। এজন্য আমরা কালো পতাকা উত্তোলন করছি। এই জায়গার খাওয়া ফ্রি পার করতে আসি, কোনো পয়সানি না কারো কাছে। এটা যে বর্ষাঘাটি মেয়েরহাট, ওহিদ ভাইয়ের জন্য আমরা খুব মানে দুঃখিত, বা তার জন্য আমরা দোয়া কামনা করি। ওহিদ ভাই মারা যাওয়া অবস্থায় 3 দিন আমরা শোক পালন করছি। আমার নাম দুলাল পাল। ওহিদ ভাই মারা যাওয়ানে আমরা 3 দিনের শোক পালন করছি। আমি মোহাম্মদ নাজমুল হক, মেয়ারহাট কলার একজন ব্যবসায়ী। আমাদের এই ওহিদ ভাইয়ের মৃত্যুতে আমরা সবাই ব্যবসায়ী বৃন্দ, বাজার কমিটি মিললে আমরা 3 দিনের শোক পালন করতেছি। ওহিদের মৃত্যুতে আমরা খুবই শোকাহত। সে আমাদের খুব কাছের লোক ছিল, আপন লোক ছিল, পরোপকারী লোক ছিল। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। আমরা মেয়ারহাট বাজার সব দোকানদার এবং দোকান ঘর মালিক আমরা সবাই মিলে তার জন্য তার রোহের আকরাত কামনা করি এবং আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করুক এই দোয়া কামনা করি, এবং 3 দিনের আমরা শোক পালন করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে কথা বলছি নেসারাবাদ উপজেলা বিএনপির সদস্য জনাব শাহিন মোল্লার সাথে। আমরা তার কাছে জানতে চাইবো যে তিনি তার রাজনৈতিক জীবনে ওহিদ ভাই তার অভিভাবক ছিলেন, আমরা যতটুকু দেখেছি। তো আমরা তার কাছে জানতে চাইবো যে এমন কি স্মৃতি আছে যে স্মৃতি আসলে আপনাকে অত্যন্ত নাড়া দিচ্ছে আজকে এই শোকের দিনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অনেক কষ্টে ও ভারাক্রান্ত মনে বলতে আছি যে আমাদের স্বরূপকাঠি না, শুধু পিরিজপুর জেলার একজন অভিভাবক হারাইছে। যেমন আমার বাবার মতন সে সবসময় আমাদের ছায়া দিয়ে রাখত। যেমন আমাদের কোনো সময় কোনো কষ্টবিতে আর সে রাখতো না, সবসময় রাখতো আমাদের ছায়া দিয়া। রাজনীতি জীবনে, ব্যক্তিগত জীবনে আমাদের স্বরূপকাঠির একজন অভিভাবক হারাইলাম, যা এই শূন্যস্থান আর কখনো আমরা পূরণ করতে পারব না। আজকে অনেক কষ্টের সহিত বলতে হয় যে আমাদের স্বরূপকাঠিতে ছায়া আজকে আমাদের মাথার উপর দিয়ে চলে গেছে। যে আমি বলবো যে গতদিনের তার জানা যায় যে লোক হয়েছে, তাতেই মিন করে যে সে কত মানুষের হৃদয়ে ছিল, তার কত কষ্টের সহিত আমরা একত্রিত হয়েছি। এমন কোনো মানুষ নয় যে তার জন্য কান্না করে নাই। তো আমরা বলবো এই স্বরূপকাঠিবাসীর উপর আমার আবেদন থাকবে যে তার জন্য সবাই দোয়া করবেন, তারা যেন বেহেশত নসিব করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মেয়ারহাট বন্দরের সুতো ব্যবসায়িক মোহাম্মদ আব্দুল আলিম। আমার রাজনৈতিক অভিভাবক জনাব ওহিদুজ্জামান ওহিদ ভাই, সাবেক উপজেলা চেয়ারম্যান। সে আপনার অবগত আছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে দুনিয়া ছেড়ে চলে গেছেন। কিন্তু আমাদের অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে আজকে যে তার মতো অভিভাবক আমরা হারিয়েছি। নেসারাবাদ স্বরূপকাঠির সে যে সাধারণ জনপদের সমস্ত মানুষের অঙ্গনে তার মৃত্যুতে যে একটা শোকের ছায়া নেমে এসেছে, তার শোকের ছায়ার কারণেই আমরা মেয়ারহাট বন্দর তার পরিবারের বা তার ওসিয়ত ছিল আমার মৃত্যুর পরে যেন এই বাজার কোনো মানুষের বন্ধ না করে। কারণ সে জানে একটা বাজার বন্ধ হলে অনেক মানুষের সমস্যার সম্মুখীন হতে পারে। তার এই ধারাবাহিকতায় আমরা বন্দর ঘোষণা না দিয়ে বাজার কমিটি বা আমরা আমাদের যারা নেতাকর্মী ছিলাম, আমরা বাজারে 3 দিনের শোকের একটা শোকের ব্যবস্থা করেছি। মেয়ারহাটের পক্ষ থেকে আমরা বলছি ওহিদ ভাইয়ের মৃত্যুর ব্যতীত আমরা 3 দিন শোক পালন করতেছি। আর আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন। আমি মোহাম্মদ সুমন, মেয়ারহাট বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ ওহিদুজ্জামান ওহিদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং তার শোক কামনার্থে আমরা 3 দিনের মেয়ারহাট বাজার শোক পালন করতেছি এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। জনাব ওহিদুজ্জামান ওহিদ ভাই মেয়ারহাট বন্দরের একজন খুবই সম্মানিত লোক ছিলেন। তিনি বিগত দিনে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তাছাড়া মেয়ারহাট বন্দরের আমাদের বন্দরের ব্যবসায়ীদের জন্য সে ছিল সবার একটা
মানে পছন্দের লোক, সবার কাছে সে একটা আস্থার লোক ছিল। আমরা সুবিধা অসুবিধা যে কোনো সমস্যা পড়লে আমরা তার কাছে যাইতাম, বা যে কোনো একটা পরামর্শ দিতাম তার কাছে যাইতাম। আমরা মিরাট বন্দরের ব্যবসায়ীরা সত্যিকার অর্থে একজন অভিভাবক হারিয়ে ফেলেছি, যেটা কোনোদিনই পূরণ করা সম্ভব না, পূরণ হবে না এই ক্ষতি। আমরা তার জন্য 3 দিন শোক অবশ্যই এটা পালন করব। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক।